শ্রাবণ মাসের আজ চতুর্থ সোমবার। আজ বাবার মাথায় জল ঢালা শেষ সোমবার। নমস্কার, শিক্ষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বাবার উপোস করেছি এবং দিনের শেষে আমি কি ভোগ গ্রহণ করেছি সেটা আজ সকলকে সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে নেব, যাতে চালে নোংরা না থাকে এবং দেখবেন চালে যেন কোনো কাঁকড়ও না থাকে। চালটা আমার ধোয়া হয়ে গেল। এবার আমি গ্যাসের চুলাটা অন করব। এবার আমি একটি পিতলের বাসন বসাবো, যাতে একটু পাত্রটা গরম হয়। তারপরে গরম হওয়ার পরে আমি ওই পাত্রতে জল ঢালবো। দেখুন, জলটা পরিমাণ মতন ঢালতে হবে। এবার আমি জলটা ঢেলে দিলাম। জলটা ঢালার পরে জলটা যখন একটু গরম হবে তখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা যখন একটু ফুটে উঠবে তখন আমি একটু নাড়িয়ে দেবো। নাড়ানোর পরে চাল দেবো। চাইলে আপনারা গোবিন্দভোগ নিতে পারেন বা কামিনী ভোগ বা যে কোনো আতপ চালও নেওয়া যায়। আমি একটু গোবিন্দভোগ চালই নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে সবটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু দেখুন, সবটাই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নাড়িয়ে দেব। নাড়ানোর পরে দেখুন, এবার আমি এটাকে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে এটাকে নামানোর পরে দেখুন এটা প্রায় হয়ে এসেছে। একটু আবার ভালো করে নাড়িয়ে দেব। নাড়ানোর পরে দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে হাতে নিয়ে দেখব চালটা ঠিক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার উপরে একটু লবণ ছড়িয়ে দেবো। লবণটা যেন সন্দক লবণ হয়। দেখুন, এবার আমি লবণটা ছড়িয়ে দিলাম। এবার আমি একটু নাড়িয়ে দিলাম, যাতে লবণটা ভালো করে মিশে যায়। এবার আমি এটা থালায় তুললাম। তুলে একটু ছড়িয়ে দিতে হবে। দেখুন, ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে আমি আলুটা দিয়ে দেবো। দেখুন, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটার উপরে এবার আমি ঘি ছড়িয়ে দেবো। ঘিটা ছড়িয়ে দিলাম। এভাবে ভোগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।